আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পাশ করলে, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা যে নম্বর পেয়েছো তাতে তোমরা যদি খুশি না হও, তোমাদের হয়তো মনে হচ্ছে যে আমি পরীক্ষাটা তো খুব ভালো দিয়েছিলাম, তাহলে কেন আমার নাম্বারটা এত কম এলো। এটা যদি তোমার মনে হয়ে থাকে, বা তুমি যদি 2-1 নম্বরের জন্য হয়তো তুমি পাশ করতে পারছো না, বা এমন হয়েছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আমাদের 60%-এর নম্বর যেখানে দরকার, তোমার হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যে বিষয়গুলি আমাদের যাদবপুরে ভর্তি হওয়ার জন্য 60% নম্বর দরকার হয়, হয়তো সেখানে তোমার 58 কি 59 আসছে। তোমরা কিন্তু অতি অবশ্যই এই পিপিআর এবং পিপিএস এর সুবিধা নিতে পারো। আজ আমি তোমাদের এই ভিডিওটিতে পিপিআর এবং পিপিএস বিষয় এবং তার সঙ্গে আরটিআই বিষয় বিস্তারিতভাবে বলবো, এবং কোনটা করা উচিত এবং তার যে পদ্ধতি সবকিছু এই ভিডিওটিতে আমি তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। সেজন্য ভিডিওটি তোমরা শেষ অবধি দেখো, এবং ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমাদের উচ্চ মাধ্যমিক 2025-এর রেজাল্ট বেরিয়ে গেছে, এবং তোমাদের নম্বর বিষয়ে তোমাদের যদি খুশি তোমরা যদি না হয়ে থাকো, তোমাদের জন্য রয়েছে 3টি সুবিধা: পিপিআর, পিপিএস এবং আরটিআই। পিপিআর কি? পিপিআর হলো পোস্ট পাবলিকেশন রিভিউ, পিপিএস হলো পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, এবং আরটিআই হলো রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। প্রথমে আমরা বিষয়টা বুঝে নিই। পিপিআরে হচ্ছে আমাদের রিভিউ করতে পারবে, মানে তোমার যে পরীক্ষার খাতা, সেই খাতাটি তোমাদের আবার প্রথম থেকে তোমার পুরো খাতাটা কিন্তু আবার দেখা হবে, এবং সেখানে তোমার যে নাম্বার তোমার দেওয়া হয়েছে, আগে যে পরীক্ষক বা এক্সামিনার তোমার খাতাটি দেখে যে নম্বর দিয়েছেন, তোমার নাম্বার সেখানে বাড়তেও পারে, কমতেও পারে, যিনি আবার আরেকজন নতুন পরীক্ষক তোমার খাতাটি প্রথম থেকে পুনরায় আবার দেখবেন, এবং তারপরে যোগ করে তোমার যে নম্বর হবে সেটি হলো আমাদের পিপিআর। পিপিএস হলো আমাদের স্ক্রুটিনি করা, সেখানে হলো তোমার যে নম্বরগুলো হয়েছে সেই নম্বরগুলো শুধু যোগ করা হবে এবং দেখা হবে যে তোমাকে যে নম্বরটি খাতার ওপরে লেখা হয়েছে সেইটি এবং তোমার যোগ একই হচ্ছে কিনা, অর্থাৎ যোগে কোনো ভুল হয়নি তো, সেটাই হলো আমাদের পিপিএস অর্থাৎ স্ক্রুটিনি। আর আরটিআই হলো তুমি যে খাতাতে পরীক্ষা দিয়েছিলে, তোমার সেই খাতাটি সম্পূর্ণ জেরক্স করে তোমাকে দেওয়া হবে। এবার আমরা আমাদের যে পিপিআর, পিপিএস এই সকল বিষয়ে কিছু নিয়ম আছে, এবং তারপরে আমি তোমাদের জানিয়ে দেবো যে তোমরা এই আবেদন কবে থেকে করতে পারবে এবং তাতে কত টাকা লাগবে। আগে আমরা এই বিষয়টা ভালোভাবে বুঝে নিই। আমাদের পিপিআর এর ক্ষেত্রে একটি বাধ্যবাধকতা রয়েছে, সেটি হলো তোমরা যে রিভিউ করতে দিচ্ছ, তোমরা তো 6টি বিষয় পরীক্ষা দিয়েছিলে, তার মধ্যে তোমাদের বেস্ট অফ 5 5টি বিষয় তোমাদের